কে কি খাবে তাড়াতাড়ি বলো। জানতাম এটাই উত্তর হবে, তুমি যা বানাবে তাই খাও। বলছি কি রোববার তো একটু লুচি আলুর দম হলে কিরকম হয়? না না, বাইরে থেকে মিষ্টি জিলিপি এগুলো কিছু আনবে না। কতদিন সুজির হালুয়া বানাই না বলো তো? আজকে খুব খেতে ইচ্ছে করছে, লুচি আলুর দমের সাথে যা লাগে না। হ্যাঁ আমি একা ভালো খাই না, তোমরা বাব্বাটাও খুব ভালো খাও। আরে রে মহারানী, এ তো আবার লুচি খায় না। আমি তোকে চাউমিন করে দিচ্ছি, চাউমিন খাবি না ম্যাগি খাবি? কি মেয়ে হয়েছে বলো তো, বাঙালি হয়ে লুচি খায় না। এই বলছি কি আজকে মাটনের সাথে একটু পোলাও করে দেবো? আরে আমি তোমাদের তিনজনের জন্য বলছি, আমার জন্য বলছি যে আমি আর মা তো ভাত খেয়ে নেবো। মাটনের সাথে আমার অন্য কিছু ভালো লাগে না, ভাতই ভালো লাগে। মা রাতে আমরা সবাই খিচুড়ি খাচ্ছি, আপনাকে দুটো রুটি করে দিই, ডাল তরকারি দিয়ে খেয়ে নেবেন। মুড়ি খাবেন? এ আবার কোন কথা? ঝামেলা কি যে বলেন মা, সবার জন্য এত কিছু করতে পারি, আপনার জন্য দুটো রুটি ভাজতে গেলে আমার ঝামেলা হয়ে যাবে। আর ঝামেলা যদি হয় হোক, তাই বলে আপনাকে মুড়ি খাইয়ে রাখবো? এ বাবা, কথা বলতে বলতে 9:30 বেজে গেল। দাঁড়ান আমি এক্ষুনি রুটি ভেজে এনে দিচ্ছি। লুচি আলুর দম, তোমাদের কি মায়া দয়া বলে কিছু নেই নাকি? এই গরমে কি করে আমাকে বলো লুচি আলুর দম বানাতে? মানে তোমাদের কোনো আইডিয়া আছে যে লুচি আলুর দম বানাতে কি খাটুনিটা হয়? লুচি আলুর দম খাবে মানে বলে দিলেই হলো, বিনে পয়সায় কাজের লোক সব বানিয়ে দেবে। খুব জোর ডিম পাউরুটি করে দিতে পারবো, খেলে খাও, নাকি কি করবে? রোববার হলেই যে গাদা গাদা বাজার করতে হবে এরকম তো কোনো মানে নেই। কালকে যে অতগুলো মাছের ঝোল করে রাখলাম, এগুলো কে খাবে? ওইগুলো আগে শেষ করো সবাই মিলে। মা আজকে রাতের খাবারটা আমরা বাইরে থেকে আনিয়ে খাচ্ছি, আপনি তো আবার বাইরের খাবার খান না। আজ আপনি একটু মুড়ি খেয়ে শুয়ে পড়ুন, এই ঝামেলা আর করতে পারবো না, শরীরটা একদম ঠিক লাগছে। সবে 9টা বাজে, মুড়ি বের করে রেখেছি, তরকারি গরম করে রেখেছি, আপনি একটু নিয়ে খেয়ে নেবেন। তোমার কিন্তু আবার কাশি হয়েছে, রাতে ভালোই কেশেছো, সিগারেটটা ভালোই খাচ্ছ, বুঝতে পারছি। কে বলেছে? তাহলে কাশি হলো কেন? ঠান্ডাও তো লাগেনি। দেখো আমার কাছে লুকিয়ে বা মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ নেই, ক্ষতি তোমারই হবে। ছেলে মেয়ে বড় হচ্ছে, আমাদের বয়স হচ্ছে, এখন তো এগুলো বুঝতে হবে না। আমরা যদি ভালো থাকি তাহলেই তো ওদেরকে ভালো রাখতে পারবো। বাবা মা হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, আশা করছি তুমি বুঝবে। আর দাঁড়াও, লেবু জল করে দিচ্ছি, খেয়ে তারপর বেরোবে। আর এই লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এবার তুমি সিগারেট খাও, লেবুর রসটা খেলে কি হয় বলো তো? নিকোটিনটাকে কাটে। দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। রাতে কি কাশা কেসেছো তুমি? পাশে শুয়ে কেউ এত কাশলে ঠিক মতো ঘুম আসে? সারাদিন খাটাখাটনির পরে রাতে একটু শান্তি মতো ঘুমাবো সেটাও পারি। আসলে কপালে শান্তি না থাকলে যা হয় আর কি। কাশিটা কেন হলো কে জানে, সিগারেটটা তো এখন খাই না বললেই চলে। সিগারেট খাও কি খাও না সেগুলো আমাকে কেন বলছো বলো? তোমার লাইফ, তুমি সিগারেট খাবে কি খাবে না খাবে পুরোটাই তোমার, যেটা ভালো লাগে খাবে। এসব আমাকে বলার কোনো মানে আছে? যার যার লাইফ তার তার চয়েস। আর শুধু তুমি কেন, এই বাড়িতে সবাই নিজের নিজের মতো করে বাঁচার অধিকার আছে, শুধু আমাকে ছাড়া। একটু লেবু জল করে দেবে প্লিজ, আমাকে বলো না গো, ফ্রিজে লেবু আছে, জল আছে, করে খেয়ে নাও। আমার নিজেরই শরীরটা আজকে ঠিক নেই। এই মামুন এদিকে শুন তো, এগুলো কি জামা কাপড় বাড়িতে পরে থাকিস তুই বলতো? রং জ্বলে শেষ হয়ে গেছে, লোকে দেখলে কি বলবে যে মেয়েটা কিচ্ছু নেই? আমি বাজার থেকে কিনে এনে দেবো, সেটাও তো তোমার পছন্দ হবে না। কবে থেকে বলছি দুটো নতুন জামাকে, নতুন জামাকে, মেয়েটা কথাই শুনে না। আজকে কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি মোবাইল নিয়ে আমার ঘরে চল আর দুটো জামা অর্ডার কর। আর নয়তো বিকেলে চল বাইরে থেকে কিনে নিয়ে আসি। আজকে তো তোর টিউশন নেই, আজ তোমায় আমি নতুন জামা কিনিয়েই ছাড়বো। লোকে কি বলবে বাবা মা কিছু কিনে দেয় না? প্রত্যেক মাসে নতুন কিছু কিনতে হবে? কত বড় লোক রে তুই, কত টাকা ইনকাম করিস মাসে? নাকি আমাদের থেকে লুকিয়ে কোথাও কোনো টাকার গাছ খুঁজেছিস? তোর মতো বয়স তো আমারও ছিল, আমাদের তো এত জামা কাপড় ছিল না। এক জোড়া জামা কাপড়ে আমরা 1 বছর কাটিয়ে দিতাম। বাপের টাকা তো খরচা করতে গায়ে লাগে না, নিজে ইনকাম কর, তারপরে এই ফুটানিগুলো কর। ইস আবার এই বিচ্ছিরি হেয়ার কাটটা করেছিস বাবু, তোকে না কতবার বলেছি এই হেয়ার কাটটা তুই করবি না। এরকম ভাবে চুল কাটালে তোকে অতটা ভালো লাগে না বাবু, এর থেকে আরেকটু বড় করতে বল, বেশি ছোট হয়ে যায়। এমনিতে এটাতেও খারাপ লাগে না, কিন্তু তোকে তো সবেতেই ভালো লাগে, কিন্তু আরেকটু বড় করলে না আরেকটু বেশি ভালো লাগবে, বুঝলি তো? সকালে তো বলছিলি চুল কাটতে যাবি, তো যা, এরপর তো খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। চুল তো কবে কাটা হয়ে গেছে, তোমার সামনে দিয়ে তো গেলাম। ও তাই নাকি? কি জানো খেয়াল নেই। দেখো এবারটা ঠিক আছে, ছোট হয়নি তো? কেন প্রত্যেকবার কি বড় করে কাটা? তুমি তো বলো ছোট হয়। আমি আবার তো চুল কাটা নিয়ে কোনদিন কি বললাম? আচ্ছা তোরা সবকিছুতে আমাকে কেন জড়াস বলতো? আমি নাকি বলি ছোট হয়? আরে ছেলেদের চুল কাটা সম্পর্কে আমি কি জানি যে আমি কিছু বলবো? আরে পুজোয় এবার বাইরে যাওয়া কনফার্ম ধরে রাখ। তোরা চিন্তা করছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি যখন বলেছি মানে যাওয়া হবে, তোরা শুধু কোথায় যাবি সেটা ডিসাইড কর। এই আমি কবে বললাম যে বাইরে গেলে পুজো শপিং হবে না? বাইরে গেলে এবার পুজো শপিং আরো বেশি করে করতে হবে। নিজের জায়গায় যেমন তেমন, বাইরে যাবো কি যেমন তেমন জামা কাপড় পরে? এইবারে আরো বেশি করে শপিং করবো, তোরা স্টার্ট করে দে। আমারটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি অলরেডি শুরু করে দিয়েছি। কোনো কিছু নিয়ে বড্ড বাড়াবাড়ি করিস, এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। বলেছি বলে কি চলে গেলাম? এখনো কতদিন পরে আছে, যাওয়া হয় কি না হয় তার ঠিক নেই। হ্যাঁ বলেছি তো কি হয়েছে? বলেছি বলেই যেতে হবে। আমার মুখের কথা কি বন্দুকের গুলি যে একবার বেরোলো তো বেরোলোই? এখনো অনেক সময় আছে, চিন্তা ভাবনা করে পরে বলবো। পুজো শপিং এর গল্প আমার কাছে বলো না। তোমরা 10টা নেবে না 100টা নেবে, বাবাকে গিয়ে বলো, টাকা তো বাবাই দেবে। আর রইলো পরে আমার শপিং, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি কিনে কি করবো? সকাল থেকে রাত অব্দি তো কাজ করতে করতেই দিন কাটে। নতুন শাড়ি পরে কি তোমাদের জন্য রান্না করতে বসবো? আরে হ্যাঁ ঠিকই বলেছো, 1.5 ঘন্টা হয়ে গেল। কিভাবে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। তোমার সাথে কথা বলতে বলতে আমি কতগুলো কাজ করে নিলাম। আমি খুব খুশি হয়েছি তুমি ফোন করেছো। কতদিন বাদে তোমার সঙ্গে কথা বলছি বলে তো? এরকম মাঝে মধ্যে ফোন করতে হয়, তাহলে তো মনে হয় নিজের লোক। আর তোমার ওই পিসিমা কেমন আছে গো? আরে ওই ভদ্র মহিলা যাকে দেখতো কে মোটা হয়েছে কে রোগা হয়েছে এই নিয়ে বিচার করতো।
হ্যাঁ বলো। আর কি করবো, সংসারে কাজ থাকে না। হ্যাঁ ওই একটু। হ্যাঁ ঠিক আছে। এদের কি সংসারে কোনো কাজকর্ম নেই নাকি কে জানে, সারাদিন ফোন করতে থাকে। দেখছি কাজ করছি, তার মধ্যে কথা বলেই যাচ্ছে। না বাবা, এই দিক দিয়ে আমি খুবই লাকি। এই বয়সে এসেও আমি বলতে পারি আমি আমার মনের মতো শ্বশুর বাড়ি পেয়েছি। আজ অব্দি আমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় আমার সাথে বাজে ব্যবহার করেনি। এবার দেখো, কারো মনের ভেতর ঢুকে তো আমরা কিছু দেখতে পারি না। আর আমার শাশুড়ি আমার নিজের মায়ের থেকে কোনো দিক দিয়ে কম না। টুকটাক মন কষাকষি তো সব সংসারেই হয়, কেন নিজের মায়ের সঙ্গে মন কষাকষি হয় না? নিজের বোনের সঙ্গে মন কষাকষি হয় না? আর আমার বর, তার কথা কি বলবো, ও তো পুরো মাটির মানুষ। জানো তো আমার মাথাটা একটু গরম, অনেক সময় রাগ হলে মুখের উপর চাটা বলে দিই, কিচ্ছুটি বলে না। তোরা আর ভালো কেমন করে হবি, যেমনি বাপ তেমনি তো হবি। কোন দুঃখে যে আমি এই সংসারে বিয়ে বসতে গেছিলাম। কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, তাদের মধ্যে যদি কাউকে বিয়ে করতাম এতদিনে, তাহলে মাটা তো এক জ্বালানি, বিয়ের পর থেকে জ্বালিয়ে যাচ্ছে, এখনো সেই জ্বালানো শেষ হলো না। নিজের শাশুড়ি হওয়ার বয়স হয়ে গেল, এখনো মুক্তি নেই এই জ্বালার থেকে। পুরো ফ্যামিলিটাই খারাপ, কেউ ভালো নয়। এটার আবার কি হলো, এটা বোধহয় গেল।